সামনেই লোকসভা ভোট আর লোকসভার আগে তৃণমূলের ব্রিগেড 10ই মার্চ ব্রিগেডের সভা তৃণমূলের এবং সেখানে একাধিক পরিকল্পনা রয়েছে তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনা যেমন রয়েছে তার পাশাপাশি একাধিক পরিকল্পনা রয়েছে এবং সেই ব্রিগেড সভার নাম দেওয়া হচ্ছে জনগর্জন সভা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। কি স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল? দেখো, কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনাকে লোকসভা নির্বাচনে পুরোপুরিভাবে কাজে লাগাতে তৎপর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রেড রোডে ধর্ণা হোক বা দিল্লিতে গিয়ে আন্দোলন করার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল যে লোকসভা নির্বাচনে তারা কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে তারা এগোবে। ইতিমধ্যে কেন্দ্র অর্থ দিচ্ছে না এই অভিযোগকে সামনে রাখছে তৃণমূল। রাজ্যের সরকারের তরফ থেকে হচ্ছে যারা 100 দিনের কাজের যারা বঞ্চিত, যারা অর্থ পান, তাদের অর্থ মেটানোর কাজ আগামীকাল থেকে শুরু হবে। আবাসের জন্য 1 মাসের সময় তারা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। আবাসের জন্য যদি কেন্দ্র অর্থ না দেয় তাহলেও রাজ্য দেবে, এমন প্রতিশ্রুতির কথা বাজেটে উল্লেখ করা হয়েছে। ফলে সব মিলিয়ে হচ্ছে প্রশাসনিক এবং শাসক দলের তরফ থেকে রাজনৈতিকভাবে গোটা ইস্যুকে সামনে রাখা হচ্ছে। তবে ব্রিগেডের মতো জায়গা যখনই সমাবেশ ডাকা হয় তখন এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে বলা হয় যে কোনো একটি সময়ের প্রেক্ষিতে ব্রিগেড সমাবেশ ডাকা মানে সেটাকে সামনে রেখে আসলে বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করা বা এগিয়ে যাওয়া। এবং যে সময় যে দিনকে বাছাই করে ডাকা হয়েছে তার হয়তো 2 দিন থেকে 3 দিন পরে নির্বাচন ঘোষণা হওয়ার কথা, নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর পাওয়া যাচ্ছে। ফলে এটা একদমই নিশ্চিত যে লোকসভা নির্বাচনে পুরোপুরিভাবে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এগোবে এবং সে কারণেই জনগর্জন সভা এই নাম দিয়েই হচ্ছে ব্রিগেড সমাবেশে ডাক দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে তাদের যে স্ট্র্যাটেজি সেটাই কার্যত ঘোষণা করতে চলেছেন, এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। বেশ, ধন্যবাদ আবির।